আজকে শিক্ষা মন্ত্রণালয় বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, সব জায়গায় ভারতের র কাজ করতেছে। প্রশাসনের প্রাণকেন্দ্র হচ্ছে সচিবালয়। এই সচিবালয় সুরক্ষিত থাকবে। এখানে আওয়ামী লীগের প্রেতাত্মার এবং আওয়ামী লীগের সচিবরা এখনও এখানে ঘুরে বেড়ে বিভিন্ন মন্ত্রণালয়ে তারা আছে। তো আমি এই প্রশাসনের যে প্রাণকেন্দ্র, এখানে আগুন লাগাটা আমরা বিচ্ছিন্নভাবে দেখতেছি না। কারণ সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় দেখতাম যে কোনো একটা দুর্ঘটনা ঘটছে, সেই কোথার থেকে না ওই মানে সর্বোচ্চ পর্যায় থেকে এটাকে একটা সমাধান দিয়ে দিত। এইটাকে একটা বলতো যে এইটা বিচ্ছিন্ন ঘটনা, এইটা জামাত শিবিরের ঘটনা, এইটা বিরোধী দলের ঘটনা। তো আমি বলতে চাই এইটাই যে আজকে সচিবালয়ে যে আগুন লাগছে এটা খুবই দুর্ঘটনা না। এইটা কেন একটা এই মানে সুরক্ষার জায়গায় বলতেছে শর্ট সার্কিট হবে। আমি প্রতিবেদন পড়েছি, বলছে শর্ট সার্কিট হবে। কেন এখানে শর্ট সার্কিট হবে? এখানে থাকবে প্রতিটা ক্লিনার থেকে শুরু করে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে সংরক্ষিত থাকবে, সেখানে প্রত্যেকটা লোক আছে। এখানে কার গাফিলতি, সেই গাফিলতিকে বেড়ে জনসম্মুখে প্রকাশ করতে হবে। না হয় এই যে নথিপত্রগুলো আগুনে পুড়ে গেছে, এই নথিপত্রগুলো কিন্তু বাংলাদেশের সম্পদ। এই নথিপত্রগুলো কোথায় আওয়ামী লীগের তাদের দুর্নীতি ছিল, এই দুর্নীতির প্রমাণস্বরূপ ছিল এই নথিগুলো। তো এখানে এই তদন্ত 3 দিনের মাথায় তদন্ত দিয়ে আপনাদেরকে দায়িত্ববোধ এড়িয়ে যাবেন, এইটা হবে না, এইটা করতে দেওয়া যাবে না। কারণ আজকে বাংলাদেশের মানুষের ভিতরে যথেষ্ট সন্দেহের প্রভাব হয়েছে। আমিও সন্দেহ করতেছি এখানে যে নাহিদ যে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল এবং সে স্পষ্ট করে বলেছে যে পিরোজপুরের সময় রেজাউলের যে কুকীর্তি দুর্নীতি এখানে সংরক্ষিত ছিল। অতএব কেমনে সচিবালয়ের মতো জায়গায় অরক্ষিত থাকে, সচিবালয়ের মতো জায়গায় আগুন লাগে, এটা আমরা মানতে পারি না। মানার মতো কোনো যৌক্তিক এখন পর্যন্ত যৌক্তিকভাবে কোনো কিছু প্রকাশ করতে পারে না তদন্তেতে। সেই জন্য আমি বলবো আজকে যদি এই সচিবালয় নয়, যেমন গণভবন ছিল সবচেয়ে সুরক্ষিত, সেই গণভবন আজকে মানুষ পায়খানা প্রস্রাব করে, সেই গণভবনে মানুষ আজকে সিসি করে, থুতু ফেলায়। অতএব এই গণভবনে যেভাবে সুরক্ষিত অবস্থায় আজকে মানুষ বিলীন করে দিয়েছে, আমার মনে হয় যদি বাংলার জনগণ যদি এই সচিবালয় এবং অন্যান্য যারা মানুষের বাংলাদেশের যেখান থেকে আইন অথবা বিভিন্ন ধরনের বাংলাদেশের রক্ষার জন্যে যে নথিগুলো এগুলো দ্রুত সংরক্ষণ করা উচিত। না হয় এই সচিবালয়ের মতো একদিন শুনবো যে তদন্ত কমিটি হয়েছে, কিছু নাশকতা নয়, এইটা হচ্ছে শুধু শর্ট সার্কিট। এই শর্ট সার্কিটের ভাষা আমরা শুনতে চাই না। এই ভাষাটা হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার ভাষা। এই ভাষা দিয়ে, এই উপলব্ধি দিয়ে, এই অর্জন দিয়ে বাংলাদেশকে রক্ষা করা যাবে না। এখানে শুধু বড় বড় কথা বলে চলবে না। এখানে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে হবে, মেরুদণ্ড সোজা হয়ে কথা বলতে হবে। আজকেও দেখলাম পত্রিকায় রেজওয়ানা হাসান যেভাবে কথা বলছে, তদন্ত তো 3 দিনের ভিতরে প্রকাশ হয়েছে, কিন্তু আসল রহস্য উদ্ঘাটন হয় না। এই আসল রহস্য উদ্ঘাটনের জন্যে জনাব ইউনূস সাহেব আপনি পদক্ষেপ নেবেন। আপনার আশেপাশে যারা এক একজনে এক এক ধরনের কথা বলছে, এই কথা দিয়ে বাংলাদেশকে সুরক্ষা করা যাবে না। এখানে ভারতের চরেরা প্রত্যেকটা জায়গায় ভারতের চর রয়েরা কাজ করতেছে। আজকে শিক্ষা মন্ত্রণালয় বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, সব জায়গায় ভারতের কাজ করতেছে। ভারত আমাদেরকে যেভাবে মাকড়সার জালের মতো আমাদেরকে আটকিয়ে ধরছে। এখান থেকে যদি আমরা বেরোতে না পারি এই 25 সালে, তাহলে আমরা শ্বাস বন্ধ করে বাংলাদেশের বিলুপ্তি করবে। আমরা চাই না সেই বাংলাদেশ, যে বাংলাদেশ আমাদের বাপ দাদারা সেই 1971 সালে সশস্ত্র অবস্থায় যার যা ছিল অস্ত্র নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে পাকিস্তানের বিরুদ্ধে। অতএব আমরা ওই ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাই না। প্রতিবেশী দেশ, জাতিসংঘের যে নির্দেশনা আমরা মেনে চলতে চাই। অতএব আমাদের পরিষ্কার শেষে কথা বলবো এইটা, আজকে শুধু সচিবালয় না, সমস্ত থানা, উপজেলা নির্বাহী ডিসি অফিসগুলোকে সংরক্ষিত করতে হবে। এইখানে যথাযথ ওই শেখ হাসিনা তার বাজেট ছিল যে কোনো একটা প্রজেক্টের 100 কোটি টাকা, সেখানে কাজ হয়েছে 1 কোটি টাকার, 99 কোটি টাকাই তারা খেয়ে ফেলেছে। অতএব এগুলোকে
দ্রুত শুধু এই প্রকাশ করলে হবে না 400 কোটি টাকা 4000 কোটি টাকা শাহজালালের মতো জায়গা থেকে লোপাট হয়ে গেছে, এই প্রতিবেদন আমরা দেখতে চাই না। আমরা কাজে বিশ্বাসী, কাজ করে দেখাতে চাই। আমরা ওই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশ উঁচু করে দাঁড়াতে পারবে, যে বাংলাদেশের মানুষ উঁচু করে কথা বলতে পারবে।